স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করতেছিলাম। গত পাঠে আমরা বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে বিশাল একটা প্রবলেম। তুমি ধরে নিতে পারো এই পুরো গণিত সেকেন্ড পেপারের সবচেয়ে বড় অঙ্কগুলোর ভিতরে একটা হচ্ছে আজকের অঙ্কটাই। কিন্তু এই অঙ্কটা তুমি যদি সিকুয়েন্সিয়ালি করা শুরু করো তাহলে কিন্তু অঙ্কটা সহজ, কিন্তু অঙ্কটা অনেক বড়। এই অঙ্কটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে। সূত্র কিন্তু নতুন কোনো কিছু নেই, সূত্র আগেরগুলোই আমরা আগে যে সব সূত্র ব্যবহার করছি ওই সব সূত্রই কিন্তু আমরা আজকেও ব্যবহার করব। এবং তোমরা দেখছো যে আমরা এই চ্যাপ্টারের একবারে শুরু থেকে গত পাঠ পর্যন্ত যে সূত্রগুলো ব্যবহার করছি সবই কমন সূত্র। প্রথম পাঠ আমরা ব্যবহার করছি a প্লাস এক্স পাওয়ার এন, ওই সূত্রটা। আর যেখানে ওয়ান আছে সেখানে আমরা ব্যবহার করছি ওয়ান প্লাস এক্স পাওয়ার এন। আর বাকি সব ক্ষেত্রে সাধারণ পদ, বাকি সব ক্ষেত্রে আমরা সাধারণ পদের ফর্মুলাটা ব্যবহার করছি। আর মনে রাখতে হবে এই যে দ্বিপদী উপপাদ্য, এই দ্বিপদী উপপাদ্যের এই চ্যাপ্টারে কিন্তু আমরা সমাবেশের কনসেপ্ট অনেক বেশি প্রয়োগ করছি। সেই ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের সমাবেশ চ্যাপ্টার, সেটা আমরা ইতিপূর্বে সমাপ্ত করেছিলাম এবং সেই কনসেপ্ট কিন্তু আমরা এখানে অনেক বেশি ব্যবহার করছি। তো চলো আমরা আজকের ম্যাজিকটা দেখি। দেখো, এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ দেওয়া আছে, আমাদেরকে এ বি এন এর মান বের করতে হবে। দেখো, এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ, এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ দেওয়া আছে। এই রাশিটাকে আমরা বিস্তৃত করব, বিস্তৃত করলে যা পাবো তার প্রথম তিনটি পদ আমাদেরকে দিয়ে দিছে। আমরা এর মান, বির মান, এন এর মান বের করব। তো আমরা এটাকে আগে বিস্তৃত করি, তারপর আমরা বুঝতে পারবো যে কি করব। দেখো, বিস্তৃতের জন্য এই যে এই ফর্মুলাটা আমরা একবারে প্রথম পার্টে, এবং আমরা প্রথম পার্টে এটা দেখেছি, প্রথম পার্টে এটার বিস্তারিত ব্যাখ্যা দেখেছি। এরপরে দ্বিতীয় পার্টে আমরা এটার সংশ্লিষ্ট অনেকগুলো প্রবলেম সলভ করছি। দেখো, এ প্লাস এক্স পাওয়ার এন, এটা হচ্ছে মূল বিস্তৃতি, এটা হচ্ছে সাধারণ পদ। মনে রাখবে এটা কিন্তু হচ্ছে সাধারণ পদ, আর এটা হচ্ছে দ্বিপদী রাশির বিস্তৃতি। এবার তোমার এন এর মান যদি 4 হয় তাহলে এন এর জায়গায় 4 বসেবা, এন এর মান যদি 6 হয় তাহলে এন এর জায়গায় 6 বসেবা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি পাওয়ার 4। তোমার যেভাবে হয় তুমি এভাবেই তুমি করবা। এবং তুমি সূত্রটা মুখস্থ রাখার দরকার নেই, এটা জাস্ট একটু টেকনিক্যালি তুমি লিখতে পারবে। দেখো, প্রথম পদে এন এর এর ঘাত হচ্ছে 0 এন, এবং এক্স এর ঘাত হচ্ছে 0। এরপরে দেখো NC1 এর ঘাত 1 কমছে, এরপরে এক্স প্রবেশ করছে। এরপরে দেখো NC2 এর ঘাত 2 কমছে, এক্স এর ঘাতে 2 হয়ে গেছে। এরপরে NC3 এর ঘাত 3 কমছে, এক্স এর ঘাত 3 হয়ে গেছে। এইভাবে চলতে চলতে এটা হচ্ছে সাধারণ পদ, অর্থাৎ যে পদ থেকে আমরা সবগুলো পদ বের করতে পারি তাকে বলে সাধারণ পদ। যেমন আর এর মান যদি 0 বসাই আমরা প্রথম পদ পাবো, আর এর মান 1 বসালে দ্বিতীয় পদ পাবো, আর এর মান 3 বসালে 2 বসালে আমরা তৃতীয় পদ পাবো, আর এর মান 3 বসালে আমরা চতুর্থ পদ পাবো। এবং দেখো, সর্বশেষ পদে এর ঘাত হচ্ছে 0, এক্স এর ঘাত হচ্ছে এন। এবং সবসময় খেয়াল রাখতে হবে প্রথম পদে এর ঘাত হবে এন এবং শেষ পদে এক্স এর ঘাত হবে এন। আর এটা হচ্ছে সাধারণ পদ। তো আমরা গত যতগুলো পাঠ সমাপ্ত করেছি প্রত্যেকটা পাঠে কিন্তু আমরা সাধারণ পদের এই কনসেপ্ট ব্যবহার করছি। তবে এখানে তো আমরা সাধারণ পদের কনসেপ্ট ব্যবহার করতে পারবো না, কারণ এখানে প্রথম তিনটা পদ দ্বারা দিয়ে দিয়েছি, তাহলে আমরা এটাকে সরাসরি এই এই এক্সপেনশনে নিয়ে যাব। তো দেখো, এটাকে তাহলে আমরা কি লিখতে পারি। তাহলে দেখো, এই জায়গায় এ আছে, এক্স এর জায়গায় 3x আছে, এরপরে এন এর জায়গায় এনই আছে। তাহলে শুধু এখানে পার্থক্য করছে, এক্স এর জায়গায় এখানে কি আছে, আমার 3x আছে। তাহলে দেখো, দেখো আমি এক্সপেনশনটা করে ফেললাম। এখন তুমি কম্পেয়ার করো। দেখো, এ পাওয়ার এন, তো এ তো আমার এ, আর এন তো আমার এনই। দেখো, এ এর জায়গায় এ আছে, এন এর জায়গায় এন আছে, তাহলে এ পাওয়ার এন। এরপরে দেখো, এন সি ওয়ান এ পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। তাহলে দেখো, এন সি ওয়ান এ পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স। দেখো, এক্স মানে হচ্ছে আমার 3x।
এরপরে দেখো nc2 a পাওয়ার n মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে দেখো nc2 a পাওয়ার n মাইনাস টু এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে আমার 3x, তাহলে দেখো এক্স স্কোয়ার। তো এখন দেখো আমার প্রশ্নে কিন্তু প্রথম তিনটি পদই দেওয়া আছে, আমার প্রশ্নে কিন্তু প্রথম তিনটে পদই দেওয়া আছে। দেখো তোমরা ভালো করে, আমার প্রশ্নে প্রথম তিনটে পদই দেওয়া আছে। তো আমি শুধু এই তিনটে পদ রাখলে চলে, এরপরও আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ আমাকে প্রথম তিনটে পদের কথা বলছে, তোমরা শুধু প্রথম তিনটে পদ রাখলে চলবে। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, শুধু এই তিনটে পদ রাখলেই চলে, বাকিগুলোর কিন্তু দরকার নেই। এরপরে এটা এগুলোর প্রয়োজন নেই আসলে, তো এই সময় এটা রাখলেও চলবে, তবে লিখলেও ভুল হবে না। তো এখন আসো, আমাকে প্রশ্নে প্রথম পদ দিছে, প্রথম তিনটি পদ দিছে, প্রথম পদ দিছে কত বি, আর এখানে আমি প্রথম পদ কি পাইছি এ পাওয়ার এন। এরপর আমাকে দেখো দ্বিতীয় পদ হলো 21/2 bx, আর আমি এখানে দ্বিতীয় পদ পাইছি এটা, আর তৃতীয় পদ হচ্ছে 189/4 বি এক্স স্কোয়ার, আর এখানে তৃতীয় পদ আছে এটা। তো এখন দেখো আমরা লিখে ফেলি, তাহলে এ পাওয়ার এন ইকুয়াল বি, তারপরে এটা সমান হচ্ছে এটা, আর এটা সমান হচ্ছে এটা। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। এখন এই তিনটি ইকুয়েশনকে ক্যালকুলেশন করে আমরা এ বি এবং এন এর মান বের করব। তো এখানে তো আসলে এটাতে তো ক্যালকুলেশন করার কিছু নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে আগে 2 নংকে মডিফাই করা, তারপরে 3 নংকে মডিফাই করা। আমরা 2 নংকে ছোট করে ফেলতে পারবো, কারণ আমার এখানে এ পাওয়ার এন ইকুয়াল বি আমি বসাতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে 2 নিয়ে কাজ করি। তাহলে 2 নং থেকে পাই nc1 মান হচ্ছে, দেখো আমরা 2 নংটা লিখে ফেললাম, আমরা 2 নং সমীকরণটা যেভাবে ছিল ওইভাবে লিখে ফেললাম। এখন দেখো nc1 মান হচ্ছে n, তোমরা এটা মনে রাখবে। nc1 যেমন 5c1 মান হচ্ছে 5, 6c1 মান হচ্ছে 6, 7c1 মান হচ্ছে 7, অথবা তোমরা চাইলে ncr এর যে সূত্রটা আছে সেটা দিয়েও এটা বের করে নিতে পারো, তবে এটা মনে রাখবা nc1 মান হচ্ছে n। তুমি আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করছি ইতিপূর্বে, 4c1, 4c2, 4c3, এই মানগুলো কিন্তু আমরা বের করা শিখছি। তো 4c1 যদি 4 হয়, 5c1 যদি 5 হয়, তাহলে nc1 হবে n। এরপরে এখানে দেখো তোমরা, তাহলে nc1 এর বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এখানে তো তুমি nc1 ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারবে না, nc1 তো ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে না, এই জন্য এটা ভালো করে মনে রাখবে, nc1 মান হচ্ছে n। এরপরে দেখো a পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে আমরা কি লিখলাম, এটাকে আমরা লিখছি a পাওয়ার n a পাওয়ার মাইনাস ওয়ান, a পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে আমরা ভেঙে লিখলাম a পাওয়ার n a পাওয়ার মাইনাস ওয়ান। আর 3x যেভাবে ছিল বসে গেছে, এগুলো যেভাবে ছিল এভাবে বসে গেছে। এখন দেখো তুমি এই যে এখানে দেখো এ ইনভার্স মানে 1/a, এ ইনভার্স মান হচ্ছে 1/a, তাহলে এটাকে একসাথে কি লিখলাম a পাওয়ার n/a। মনে রাখবা এ ইনভার্স মান হচ্ছে 1/a, এ ইনভার্স মানে 1/a, তাহলে a পাওয়ার n/a। এখন দেখো এই যে এই 1 নম্বর সমীকরণে দেখো এ পাওয়ার n সমান আমরা কি লিখতে পারি, এ পাওয়ার n সমান আমরা b লিখতে পারি, এ পাওয়ার n সমান আমরা b লিখতে পারি। দেখো এ পাওয়ার n ইকুয়াল হচ্ছে b, তাহলে দেখো এ পাওয়ার n ইকুয়াল আমরা b লিখলাম, এ পাওয়ার n ইকুয়াল b, এ পাওয়ার n b। দেখো 1 নম্বর থেকে। এরপরে দেখো ভালো করে তোমরা বিষয়টা দেখো, এ পাওয়ার n এর জায়গায় আমরা b লিখছি। এরপরে দেখো উভয় জায়গা থেকে সিমিলার রাশিগুলো বাদ দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করো এখানে x আছে, এখানেও x আছে, বাদ। এরপরে দেখো এখানে 3 আছে, এখানে 21 আছে, তাহলে ভাগ্যরেজিরা কি থাকে, 7 থাকে। তোমরা ভালো করে দেখো বিষয়টা, এখানে x আছে, এখানে x আছে, বাদ। এখানে 3 আছে, এখানে 21 আছে, তাহলে ভাগ্যরেজিলে এখানে থাকবে 7, তাহলে কি থাকে এখানে n, এটার পরিবর্তে আমরা লিখছি b, নিচে থাকে a, তারপরে x বাদ 3 আর 21 মিলে 7 থাকে এখানে, নিচে থাকে 2, আর এখানে থাকে b। দেখো কত ছোট হয়ে গেছে রাশিটা, দেখো এই যে 2 নম্বর সমীকরণটা এখন কোন জায়গায় চলে আসছে, তোমরা ভালো করে খেয়াল করো, কত কিউট হয়ে গেছে এটা। এরপরে দেখো এটাকে যদি আরো ক্যালকুলেশন করি, দেখো এখানে বি আছে, এখানে বি আছে, বাদ বাদ দেওয়ার পরে যদি ক্রস করি, ক্রস করলে কি থাকে 2n ইকুয়াল 7a। দেখো এখানে বি আছে, এখানে বি আছে, বাদ। এরপরে দেখো n ইকুয়াল 7a/2, এটাকে দেবো আমরা 4 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো 2 নম্বরটাকে মডিফাই করে আমরা n এর মান পেয়ে গেলাম। আমরা চাইলে এখান থেকে এর মানও পেতে পারি, সমস্যা নেই, n এর মান বলো বা এর মান বলো, যে কোনো একটা
তোমার বের করে রাখলেই চলবে। তাহলে দেখো 2 নম্বর থেকে আমরা যে NC1 মানে লিখছি n, a পাওয়ার n মাইনাস 1 এটাকে লিখছি a পাওয়ার n ইন্টু a পাওয়ার মাইনাস 1 আর 3x লিখলাম। এরপরে দেখো a ইনভার্স মানে হচ্ছে 1/a, এরপরে এগুলো লিখে ফেললাম। এরপরে দেখো x বাদ 3 দিয়ে 21 ভাগ করলে থাকে 7। এরপরে দেখো এখান থেকে এখানে যখন আসছি যখন b বাদ বাদ এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এটা পাইছি। এরপরে n ইকুয়াল 7/2। এবার আমরা 3 নম্বর নিয়ে কাজ করব। আবার 3 নং হতে পাই, দেখো এটা ছিল 3 নং। এবার মনে রাখবে NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু মুখস্থ রাখবে। তবে আমরা কিন্তু সেই সমাবেশী চ্যাপ্টারে পঞ্চম অধ্যায় ফার্স্ট পেপার এটা কিন্তু বিস্তারিত আলোচনা করছি এগুলো নিয়ে। তো এখানে তো আসলে বিস্তারিত আলোচনা সম্ভব না এটা নিয়ে আর। তাহলে NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। আর তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। NC1 মানে হচ্ছে n, NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে NC3 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো a পাওয়ার n মাইনাস 2 এটাকে আমরা লিখতে পারি a পাওয়ার n a পাওয়ার মাইনাস 2 ভেঙে লিখতে পারি এটা। আর এটা হচ্ছে 9x স্কোয়ার। এরপরে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2। আর এই যে এখানে খেয়াল করো তোমরা, বা এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2। এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে বা হাতে কলমে বের করতে পারবে। 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2। এরপরে এটাকে দেখো a ইনভার্স a পাওয়ার মাইনাস 2 এটাকে লিখতে পারি আমরা 1/a স্কোয়ার। তাহলে দেখো এটাকে সাজিয়ে কি লিখলাম a পাওয়ার n/a স্কোয়ার। a পাওয়ার মাইনাস 2 যেহেতু এখানে পাওয়ার মাইনাস আছে তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে a পাওয়ার n/a স্কোয়ার এটাকে সাজিয়ে লিখে ফেললাম। আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে। দেখো এটা বসে গেছে। এরপরে দেখো a পাওয়ার n ইকুয়াল b। আমরা কিন্তু এটা একটু আগে দেখছি, এটা a পাওয়ার n ইকুয়াল হচ্ছে b। এটা আমাদের প্রশ্নে আমরা এটা ইয়েতে প্রথম পদ থেকেই পেয়েছিলাম। a পাওয়ার n ইকুয়াল হচ্ছে b। মনে রাখবো আমরা a পাওয়ার n এর পরিবর্তে b লিখলাম। a পাওয়ার n এর পরিবর্তে b লিখলাম। ভালো করে মনে রাখতে হবে এটা a পাওয়ার n ইকুয়াল b। এরপরে দেখো এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার আছে বাদ। তোমরা খেয়াল করো এখানেও এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার আছে বাদ। এরপরে দেখো এখানে 9 আছে, এখানে 199 আছে। যদি 9 দিয়ে 199 এর ভাগগুলো থাকে 21, নিচে 4 বসে গেছে। দেখো এটা অনেক ছোট হয়ে গেছে। দেখো এখানে আমরা কি করছি, 2 ফ্যাক্টোরিয়াল সমান এই যে দেখো এই যে এটা বসে গেছে, এটা বসে গেছে। এই যে a পাওয়ার n ইকুয়াল আমরা b লিখছি। তারপরে 9 দিয়ে 199 এর ভাগগুলো 21, এক্স স্কয়ার বাদ, বাদ গেলে নিচে থাকে 4 আর পাশে থাকে b। এরপরে দেখো এবার এটা এই যে দেখো এখানে দেখো এখানে কি থাকতেছে এবার এই n ইন্টু n মাইনাস 1। তারপরে দেখো এখানে একটা b আছে, এখানে একটা b আছে বাদ। এরপরে দেখো এখানে একটা 2 আছে, এখানে 4 আছে। তাহলে বাকিগুলো আর কি থাকে, 2 থাকে, 21 থাকে। দেখো তোমরা ভালো করে বিষয়টা, অর্থাৎ উভয় জায়গা থেকে উভয় পাশ থেকে আমরা সিমিলার রাশিগুলো বাদ দিয়ে দিছি। এ পাশেও b আছে, এ পাশেও b আছে বাদ। দেখো এখানে নিচে 2 আছে, এখানে নিচে 4 আছে। তাহলে বাদ দিয়ে দিলে আর নিচে থাকবে এখানে ডান পাশে শুধুমাত্র একটা 2, বামে আর কিছু থাকবে না। তবে বামে পূর্বের কি ছিল n ইন্টু n মাইনাস 1 বাই a স্কোয়ার, এটা বসে যাবে। এবার আমরা যদি ক্রস করি, ক্রস করলে কি হবে, 2n n মাইনাস 1 21 a স্কোয়ার। এরপরে দেখো n এর মান আমরা কি পাইছিলাম 4 নম্বর সমীকরণে, n এর মান হচ্ছে 7a/2। তাহলে দেখো n এর পরিবর্তে 7a/2, n এর পরিবর্তে 7a/2 4 নম্বর থেকে। এটা কিন্তু ভালো করে মনে রাখবো, এটা কিন্তু এটা পাইছি আমরা 4 নং থেকে। দেখো 4 নং ছিল আমাদের এটা, এবং সেখানে এই মানটা বসাই দিয়েছি। দেখো n ইকুয়াল 7a/2, এটা কিন্তু আমাদের 4 নম্বর সমীকরণ ছিল। এবার দেখো a2 কাটা, ভালো করে তোমরা দেখো a2 কাটা। এরপরে দেখো এখানে কি থাকে 7a, আর এই পাশে কি আছে 21 a স্কোয়ার। তাহলে আর কি থাকে, দেখো তোমরা এটা এই যে 7, এই যে 2 কাটা, তোমরা এটা দেখো 2 কাটা। এই 7a দিয়ে যদি আমরা 21 a স্কোয়ারকে ভাগ করি তাহলে ডান পাশে থাকে আর 3a, আর বামে থাকে 7a/2 মাইনাস 1। তোমরা ভালো করে দেখো বিষয়টা, 2 কাটা, 7a দিয়ে যদি আমরা 21 a স্কোয়ারকে ভাগ করি তাহলে ডান পাশে থাকবে 3a, আর 7a/2 মাইনাস 1 এটা যেভাবে সেভাবে বসে যাবে। এরপরে যদি আমরা এখানে লসাগু করি তাহলে কি হবে, লসাগু হচ্ছে 2, তাহলে 7a মাইনাস 2/2। এবার যদি ক্রস করি, দেখো এখানে লসাগু করছি আমরা, লসাগু করে এটা পাইছি। এবার যদি আমরা ক্রস করি তাহলে 7a মাইনাস 2 ইকুয়াল 6a। এখন দেখো তাহলে এই সমান হচ্ছে কত, 2। এরগুলো এক পাশে নিয়ে গেলাম, 2কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এই সমান হচ্ছে 2। এখন যদি আমরা এটা 4 নঙ্গে বসাই তাহলে দেখো এই সমান 4 নঙ্গে ইকুয়াল 2 বসিয়ে পাই। 4 নং কি ছিল, n ইকুয়াল 7a/2। তাহলে দেখো এর মান যদি 2 হয় তাহলে n ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমরা n এর মান পাই গেছি, এর মানে পেয়ে গেছি। এখন আমরা b এর মান বের করব। দেখো এই যে এখানে বসেছি মানটা, তোমরা ভালো করে দেখো
আমাদের 4 নং ছিল এটা, আমাদের 4 নং ছিল এটা, সেখানে এর মান 2 বসে দিচ্ছি, তাহলে 2 2 কাটা গেলে 7 থাকে। এবার আসো 1 নং এ a ইকুয়াল টু b ইকুয়াল যদি 7 বসে, তাহলে আমাদের এক নাম্বারটা কি ছিল? আমাদের এক নাম্বারটা ছিল b ইকুয়াল a পাওয়ার n। আমাদের এক নাম্বার সমীকরণটা কি ছিল? b ইকুয়াল a পাওয়ার n। তাহলে এর মান হচ্ছে 7 আর b এই n এর মান হচ্ছে, সরি এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 7। তাহলে a 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 মানে 128। কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমরা এর মান, n এর মান এবং b এর মান তিনটাই পেয়ে গেছি। দেখো এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ। a পাওয়ার n ইকুয়াল b, অর্থাৎ b ইকুয়াল হচ্ছে a পাওয়ার n। তাহলে দেখো b ইকুয়াল এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 7। তাহলে 2 পাওয়ার 7 মানে 128। তাহলে দেখো এর মান, n এর মান এবং b এর মান তিনটা মানে কিন্তু আমরা পেয়ে গেছি। এবং এই অঙ্কটা কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে এবং এটা বোর্ড পরীক্ষাও অনেকবার আসছে। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে সলভ করতে হবে। দেখো এটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন এবং অনেক বড় একটা অঙ্ক, কিন্তু সিকুয়েন্সিয়ালি তুমি যদি যাও, নতুন কোনো সূত্র নাই, কিছু নাই, সব আগের মতোই আমরা ব্যবহার করছি। তো দেখো জিনিসটা আবার তোমরা একটু দেখো, 3 নম্বর সমীকরণ ছিল এটা, nc2 মান হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল, আর a পাওয়ার n মাইনাস 2 কে কি লিখলাম? a পাওয়ার n a পাওয়ার মাইনাস 2, 3x স্কয়ার কে আমরা লিখলাম 9x স্কয়ার, এটা বসে গেছে। এরপরে 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, আর a পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখলাম 1/a স্কয়ার, এটা বসে গেছে, এগুলো বসে গেছে। এরপরে এটা বসে গেছে, দেখো এখানে a পাওয়ার n এর পরিবর্তে আমরা b লিখলাম, a স্কয়ার বসে গেছে। দেখো x স্কয়ার এখানে আছে, এখানে আছে বাদ, 9 দিয়ে 199 ভাগ করলে থাকে 21, নিচে থাকে 4, পাশে থাকে b। এরপরে দেখো এখানে বি আছে, এখানে বি আছে বাদ, এখানে 2 একটা আছে, এখানে 4 একটা আছে, ভাগ করলে নিচে ডান পাশে 2 থাকে, আর অবশিষ্টগুলো লিখে ফেললাম। এরপরে দেখো ক্রস করছি, ক্রস করার পরে n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 7a/2, এটা আমরা লিখলাম। লেখার পরে দেখো a2 কাটা, এরপরে 7 এ দিয়া 21 a স্কয়ারকে ভাগ করলে থেকে 3a। এরপরে দেখো লসাগু করছি, লসাগু করার পরে ক্রস করছি, ক্রস করার পর আমরা এর মান পাইছি। এর মান যদি আমরা 4 বসাই, দেখো 4 নাম্বার ছিল আমাদের কি? n ইকুয়াল 7a/2। তাহলে এর মান 4 বসে আমরা n এর মান পাইছি। এরপরে সেই মানটা আমরা একে বসে b এর মান বের করছি। এক নম্বর সমীকরণ ছিল a পাওয়ার n ইকুয়াল b। তাহলে এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা তোমাদের আসার সম্ভাবনা বেশি পরীক্ষায়। এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেমগুলো যত সলভ করবা, তত তোমাদের ব্রেন শার্প হবে এবং তোমরা আরো বেশি বেশি প্রবলেম সলভ করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই দুটো প্রবলেম সলভ করতে হবে। এই প্রবলেমটা বোর্ড অ্যাডমিশন আসছে, দুটো প্রবলেমই বোর্ড অ্যাডমিশন আসছে, এটা পড়বে। তাহলে এই প্রবলেমটা তোমরা সলভ করবে। দেখো এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ, তাহলে এই অঙ্কটা প্রায় সেম। আমাদের এই প্রবলেমটা অবশ্যই সলভ করবে। এরপরে দেখো এত এর বিস্তৃতি যে প্রথম 3টি পদ, এখানে সংখ্যা দিয়ে দেওয়া আছে, এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। এর মান এখানে শুধুমাত্র এর মান বের করতে বলছে। তাহলে এত এর বিস্তৃতি যে প্রথম 3টি পদ দেওয়া আছে, শুধু এর মান। তাহলে তিনটা অঙ্কের কনসেপ্ট কিন্তু একই রকম, শুধু আগেরটাতে এখানে ছিল 3x, এখানে একটু পার্থক্য করছে, আর এখানে হচ্ছে a, আগে ছিল x। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবে আগে, এটাকে এই পাশে নিয়ে যাবে, এক্সটাকে এই পাশে নিয়ে আসবে, তাহলে অর্থাৎ a প্লাস x হবে। এখানে দেওয়া আছে x প্লাসে, তুমি লিখবে এটাকে a প্লাস x পাওয়ার n, এটাকে একটু কনভার্ট করে লিখবা, মনে রাখবে এটাকে কনভার্ট করে লিখতে হবে। তো এই দুটো অঙ্ক অবশ্যই সলভ করবে। এই দুটো অঙ্ক তুমি যদি সলভ করে ফেলতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে এই ধরনের প্রবলেম কোথাও যদি আসে, যে অ্যাডমিশনে আসুক অথবা তোমার বোর্ড পরীক্ষা আসুক, তুমি কোথাও মানে ঠেকবা না, এটা নিয়ে তুমি সাবলীলভাবে পরীক্ষার হলে এটা আনসার করতে পারবা। এই জন্য তোমাদেরকে এই দুটো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তবে তার আগে আমি যে প্রবলেমটা সলভ করছি সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে, এই পার্টটা ভালোভাবে দেখবা। এরপরে যদি বুঝতে পারার কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, এরপরে তোমরা হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করে আমাকে পাঠিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।